দুস্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি মক্কা শরীফ আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখে একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করে। আমি তারে বললাম, ভাই খাসা মাথায় নিয়ে তওয়াফ করো কেন? কি আছে, আলু আছে না তরমুজ আছে নাকি আনারস আছে? কয় না। তো কি আছে? কয় মা। জোরে আল্লাহু আকবার। খাসার মধ্যে মা কেমনে? আমি হজে রওনা করছি, মার কাছে গেছে দোয়া চাওয়ার জন্য। মা কয় দোয়া দিব না, মায়ের সাথে করে লয়ে যাও। আমি বললাম, মা তোমার কেমনে নিব? 7 সমুদ্র 13 নদী পার করে। কিচ্ছু লাগতো না, নদীর পাড়ে যায় দাঁড়াইবে, চোখটি বন্ধ করবে, আমি মা দোয়া করব, চোখের ফলকে সাগর পার হয়ে যাবি। তখন আমি মায়ের খাসায় বসাইয়া উপর কাপড় দেয়া ডাইকা পায়ে দল রওনা করছি। আল্লাহ আমারে মক্কা নগরে আনছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি গো, এইরকম মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। আল্লাহ তোমারে বাঁচাক। লোকটাকে হুজুর এইবারে শেষ নয়, এর আগে আমি আরো 9 বার মারে মাথায় করে হজ করাইছি। কি বলো তুমি? কহ এইবার সহ 10 বার। বল আল্লাহু আকবার। সর্বমোট মানিনি আমি 10 বার মাথায় করে হজ করাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোরা জান্নাত দেখ বাবা, জান্নাত দেখ। লোকটা ডাক দেখ, হুজুর আপনার কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। কই শুনছি আপনি বিরাট বড় আলেম, আপনার থেকে এটা মাসলা জানতে চাই। কই কি মাসলা? আচ্ছা, আমি যে মায়ের 10 বার মাথায় করে হজ করাইছি, আল্লাহ আমার মায়ের দুধের দাবি মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয় না, তোমার এতটুক দুধের দাবি মাফ হবে প্রথম দিন যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলাম আর হোয়া হোয়া করে কাঁদছিলা, তখন তোমার মা মুখটা নিয়ে মায়ের স্তনের সাথে লাগাই দিয়েছিল। ওই সময় যে শাল দুধ তোমার মুখের ভিতরে ঢুকছিল, প্রথম যে দুধের ফোঁটাটা ঢুকছ, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও 1 ভাগ দুধের দাবি 20 বার হজ করলেও আদায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই জন্য দুস্থ ফ্যাক্টরিতে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, মাথার গাম ফায় ফেলাও, টাইমের উপর ওভার টাইম করো, তার উপরে দিন ঘুরে না, পয়সাওয়ালা হতে পারো না, টাকা জমাইতে পারো না, দোকান বাকিতে শেষ করতে পারো না, বাসা ভাড়া 3 মাসের জমছে দিতে পারো না। কারণ কি জানো না? যে যত্ন তুমি শ্বশুর শাশুড়িকে করো, যে যত্ন তুমি ফির ফকিরকে করো, মা বাবার 1 ভাগও করো না। মা বাবার যত্ন করো, দোয়া লও, লক্ষ্মী তোমার পায়ের সাথে বাইজা, কেরের সাথে বাইজা ঘরে দনাইসা যাবে। তুমি সোনায় হাত দিবা, সাই হয়ে যাবে অবাধ্য হইলে, আর মার দোয়া পাইলে সাইয়ে হাত দিবা, সোনা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ মার কথা শোনো, মায়ের কথা মানো। মার কথা মানা ছাড়া উপায় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ফির ফকির হলো মা। পীর সাহেব হুজুর তোমার জন্য দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মায়ের দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক ছেলে কয়, মা 3 বছর ধরে হজে যাইতাম, নিয়ত করছি, তুমি যাইতে দেও না, এবার না করলেও যামু। কই এবার না করলে আর হুনমু না, যামুই যামু, টাকা জমা দিয়ে লাইছি। কই যাইস না বাজান? কয় কেন? অপমান হইবে, লাঞ্ছিত হইবে। আমি মায়ে কইলাম, জীবনেও না, হজে গেলে কি অপমান হয়? যা তৈলে যা। মার অনুমতি না নিয়ে রওনা করছে, টাকা পয়সা খানা ফিনা গাট্টি নিয়ে রওনা করছে। হাঁটটা যাওয়া লাগতো তখন। রওনা করছে ইরাক থেকে মক্কা যাবে। যাইতে যাইতে সারাদিন হাইটা এক জায়গায় রাত হয়েছে, মসজিদে ঢুকছে। মসজিদে রাত্রে থাকবে, নামাজে দাঁড়াইছে, আল্লাহর ঘরে থাকবে। যাইতে যাইতে মসজিদ পাইলে রাত্রে থাকে, আবার সারাদিন চলে, মসজিদে রাত্রে থাকে, এইভাবে যায়। আর একদিন এক মসজিদে ঢুকছে, ঢুইকা আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে। হাজী সাহেব হজে যাইব, রাত্রে মসজিদে থাকবো। ওই মসজিদের পাশের বাড়িতে চুর ঢুকছে, ডাকাত ঢুকছে, ঢুইকা সমস্ত মাল সামানা চুরি করছে। যখন ডাকাত চলে যায়, এলাকার মানুষ ডাকাতরে ঘেরাও দিয়ে ফেলাইছে, দর দর ডাকাইতেছে। ডাকাত ধাওয়া খাইয়া কোনো দিক পথ না পায় মসজিদে ঢুকছে। মসজিদে ঢুইকা মাল সামান লইয়া ওই হাজী সাহেবের সামনে মাল সামানাগুলো রাইখা ওয়াল টপ কয়ে পলায় গেছে।
দেওয়াল টপকায় পলায় গেছে। চুরি করছে কে? ধরা খাইল কে? চোর তো পলাইছে, মাল রাখছে কার সামনে? ওই হাজি সাহেব, ওনার সামনে। এলাকার মানুষ দৌড়ায় আসা হাজি সাহেবরে ধরছে। এই মিয়া, এ তো আমগো মাল দেখা যায়, এই লোকটা চুরি করে আবার নমাজে দাঁড়াইছে, দেখছো? লয়ে গেছে থানায়, থানাওয়ালা চেয়ারম্যান ডাকছে, কমিশনার ডাকছে, ডাইকে বিচার। এ মিয়া তুমি কই যাও? হজে যাই। কে কইছে হজে? তুমি সুর কয় মুডাও না, চুরির মাল তোমার কাছে পাওয়া গেছে। আমি নামাজে ছিলাম, কে যেন রাইকে পলায় গেছে, আমি জানি না। মিশা কথা, চুরি করছো এই কারণে ডাইন হাত ডাইন পা কাটা হবে। আবার নামাজের বান ধরছো, ধোঁকা দিছো, এই জন্য বাম হাত বাম পা কাটা যাবে। আর মসজিদে ঢুকছো, এই জন্য তোমার 1 বছর পরে ফাঁসি হবে। 3টা বিচার। এবার ডাক দেখো, চেয়ারম্যান সাহেব আমার কি কিছু বলার আছে? কয় শেষমেশ বলতে পারো। কই এই কথাটা কোন? চুরির জন্য হাত কাটা যাবে এটা নয়, আর মসজিদে ধোঁকা দেওয়ার জন্য হাত কাটা যাবে এটা নয়, বরং বলেন মা বাবার কথা না মান্য হজে গেলে হাত কাটা যাবে, পা কাটা যাবে, এইটা বলেন, তাহলে আমি বিশ্বাস করব, আমার আল্লাহ বিশ্বাস করবে। আল্লাহু আকবার। এখন পুলিশ দারোগা সাহেব, এইটা কি কইলে তুমি? তুমি চুরি করছো, আবার মসজিদে নামাজের ভান ধরছো, মাল সামানা খোদার করে ঢুকাইছো, এই জন্য শাস্তি। এখন তুমি কইতেছো কয়জন এই জন্য নয়, শাস্তি হলো মার কথা না মেনে হজে যায় এই জন্য। এটার ব্যাখ্যাটা কি? ওইটার ব্যাখ্যা হলো আসলে আমি চুরি করি নাই, আমি 3 বছর ধরে হজে যাওয়ার জন্য টাকা জমা দেই, আবার টাকা উঠায় লই, জমা দিয়ে আবার উঠায় নেই। এবার জমা দিছি, চিন্তা করছি জামুই জামু, কিন্তু মায়ের কাছে যখন দোয়া নিতে গেলাম, মা বলল যাইস না, এবছর নয়। আমি যদি মারা যায় আমার কাফন দাফন কে করবে? আমার মুখে ফানি কে দিবে? আমার কাফন কে কিনবে? বাঁশ কাঠ কে কিনবে? কবর খনন করবে কে? আমি মারা যাওয়ার পরে তুমি হজে যাইও, এই বলে মা বাধা দিল। আমি 3 বার মানছি, এবছর আর মানি নাই। যখন আমি রওনা করছি, তখন মায় বলছে হজে তো যাইতে পারবি না, আর অপমান অপদস্থ হবে। এটাই মার বদদোয়া লাগছে। আজকে হজে আইসা নিয়ত করে মসজিদে দাঁড়াইছি নামাজে, চুরির মাল আমার সামনে রাইকে পলায় গেছে, আর এই জন্য আমার হাত কাটেন, কাইটা দেন, হাত কাইটা দেন। তখন কিরিয়া কসম খায়া যখন বলতেছে, চোখের পানি ছেড়ে বলতেছে, এরপরে মাল সামানা এহরামের কাপড় কুপড় সব কিছু দেখছে, সৌদি রিয়াল মুদ্রা দেখছে, তখন বিশ্বাস হইছে। তখন ঠিক আছে, যে মায়ের দোয়া না নিয়ে হজে যাও, এই মায়ের কাছে তুমি আগে যাও। তখন পুলিশ পাহারায় ছেলেটাকে মায়ের কাছে পৌঁছায় দেওয়া হয়। ছেলেটা মায়ের পা ধরে কন্দে, মা মা তুমি সত্যি বলছিলা হজে যাইতে পারবো না, বিনা দোষে কারাগার বুক করতে হবে, তোমার কথাই সত্য, তোমার কথা না মানার কারণে আমার কপালে দুর্ভোগ। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য মুসলমান খবরদার, মার কথা শুনবা। মার কথা মূসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমার সাথে বেহেশতে দেবে ওই লোকটাকে। মূসা কয় কসাই, ওই যে গরু গোশত বেচে কসাই। মূসা কয় উনি কেমনে যাবে? কয় উনি মার খেদমত করছে, মার দোয়ার উসিলায় মূসার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। গুনার গাঠুরি বহন করে এসছি, মোনাজাত শেষে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে বাসাবাড়িতে ফেরার তৌফিক দান করে। জোরে করে আমিন। মহতারাম হাজিরিন, আমরা আসার জন্য নিয়ত করেছিলাম এবং চেষ্টাও করেছি, ঠিক কিনা? এনেছেন আল্লাহ। কে এনেছেন? উনি না আনলে আমরা আসতে পারতাম না। আমরা চেষ্টা করছি, নিয়ত করছি, সব ঠিক আছে, কিন্তু আনছেন কে? আল্লাহ বলেন ওয়া তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বন্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি চাইছো এই জন্য আইসো এমন নয়, তুমিও চাইছো আমিও চাইছি, এরপরে তুমি আসছো। কথা কোন ঠিক কিনা? গাছের পাতা লড়ে না, কে লড়ায়? বৃষ্টি কে দেয়? পানিতে মাছ কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতায় বসায় কে? এই 15 বছরের ক্ষমতা নামাইছে কে? কে নামাইছে? এটা ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ কো তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বান্দার মাঝে ফিরে আনে, ঠিক না? কালকে আওয়ামী লীগের, আজকে বিএনপির, কালকে জাতীয় পার্টির, পরের জামাতের, এই যে দিন ঘুরাই খেয়ে সাবিকার কাছে। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল বলে দেন, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে?
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতার মালিক কে? বসাইছে কে ক্ষমতায়? এখন দেশ চালায় কে? ডক্টর ইউনূস। তারে ক্ষমতা কে দিছে? আবার সামনে আরো অনেকজনে চেষ্টা করতেছে, এখনই আরম্ভ হয়ে গেছে মারপিট। কথা ঠিক কিনা? ক্ষমতার নামে খবর নাই, কিন্তু এখনই শুরু হয়ে গেছে লাঠি দৌড়াদৌড়ি। ঠিক কিনা? জানা নাই কার হাতে ক্ষমতা, আল্লাহর হাতে। কাকে দেবে এটা উনার বিচার, এখনো কেউ নিশ্চিত বলতে পারে না। ক্ষমতার পালা বদল হলে চলবে না, ভাগ্য পাল্টাইতে হবে। ভাগ্য পাল্টাইতে হবে। কথা ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর। কয় বছর? 53 বছর আগে 3টা স্লোগান নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। কয়টা স্লোগান? একটা স্লোগান ছিল সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার। কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধ চলছে। কতক্ষণ ঠিক কিনা? টানা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ যুবকের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দেশ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর এখনো কি সাম্য হয়েছে নি? যদি সাম্য হইতো তাহলে 53 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন লাগতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি? বোঝা গেল কি সাম্যর দৈন্তাস্য হয় নাই, হইছে আয়নাগর। কতক্ষণ ঠিক কিনা? হইছে ফেসিট। কেউ হচ্ছে কেউ কম নাই, সবাই কম বেশি করছে। এক বেটায় 10 বছর দেশ চালায় 9 বছর জেল খাটছে। কতক্ষণ ঠিক না? আরেক বেটি 10 বছর চালাইয়া আরো 15 বছর ধরে এক কুলে কুলহারা ঘুরতেছে। কতক্ষণ ঠিক কিনা? আরেক বেটি 15 বছর চালাইছে, এখন কাপড় চোপড় দিয়ে থুয়েই গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই সাবিটা কে মোসর দিছে? আমরা ইমানদার, বিশ্বাস করি ক্ষমতার মালিককে, আর কেউ নয়, একমাত্র আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান 53 বছর হয়েছে, এখনো সাম্য হয় নাই, বৈষম্যই ছিল। ঠিক কিনা? মানবিক মর্যাদা হয় নাই, ন্যায় বিচার হয় নাই। আরো 300 বছর হইলেও এই দল বদলে আরেক দল দিবা, এ আগের যেই লাও হেই কতই হবে। কোরআন ছাড়া চলবে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বর্বর যুগে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে পাঠাইছিলেন। যখন হযরত ওমর খেলাফত কায়েম করে, মুসলমান একটা কুত্তা কেন আমগর মহল্লার কুত্তা ওই মহল্লায় গেছে কেন? এই জন্য যুদ্ধ করে 16,000 মানুষ মারা গেছে। কয় হাজার? তোমাদের মহল্লার কুকুর রাস্তার এই পারের কুকুর এই পারে আসবে কেন? তোমাদের কুকুর ছেড়ে দিছো কেন? ধরো এটা নিয়ে আক্রমণ হবে। ওরাও 8-10,000 লোক আইছে, এরা 8-10,000 লোক আইছে, আইসে ওরা 3,000 মারা গেছে, এরা 4,000 মারা গেছে, 7,000 লোক মারা গেছে। মূল কারণ কি? কুত্তা কেন ওই মহল্লার কুত্তা কেন এই মহল্লায় আইছে? বুঝছেন? এই জাহিলি যুগ ছিল, এই জাহিলি যুগকে সোনালু যুগ বানাইছে কোরআন দিয়া। কথা ঠিক কিনা? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল এরিয়া। ঠিক কিনা? হযরত উমরের দেশের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী অর্ধেকটা দুনিয়া শাসন করছে উমর। সেখানে মানুষের উপরে বৈষম্য তো দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রইছে, আর 1,500 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নাইমে আইসে পানি পান করবে। সিংহ পানি খায় তার মতে যায়, হরিণ তার মতে যায়। হরিণ জিজ্ঞাসা কর, মামা একটু খারান। কি দাঁড়ান? কি কয় আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর খাইছেন। এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? সিংহ ডাক দেয়া কো, বাগিনা কথা কম কম, উমরের শাসন চলছে, উমরের শাসন চলছে, চোখ তুলে তাকানোর সাহস আমার নাই। বলেন আল্লাহু আকবার। क्या नजर थे
जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न तेजो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़ोरे कौन मरहबा। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন চলছে। এই বয়ে মানুষ দূরের কথা, একটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানো সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? অর্ধেকটা জাহান শাসন করছে যে কোরআন দিয়া। ওই কোরআন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আবার শান্তি আসবে, মানবিক মর্যাদা হবে, ন্যায় বিচার হবে, সাম্য হবে। নতুবা আরেকজন আইলে যেই লাও হেই কদুই হবে। এই হাট বাজার কি আগে আবার দখল হয়েছে কিনা? আগে চান্দা এদিকে দিতাম, এদিকে দেই। কথা কোন ঠিক কিনা? যে কেউ একজন তো নিতেছে। কথা কোন ঠিক কিনা? এই মাম তো ভাই আর খাল তো ভাইয়ের খেলা। কথা কোন ঠিক কিনা? এই খেলা বন্ধ হবে কোরআন দ্বারাই শুধু সম্ভব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? ইবাদত চলবে কার? আচ্ছা, এই ঢাকা শহরে বাড়িওয়ালার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? ধরেন 50 লাখ বাড়ি আছে, 2 কোটি ভাড়াটিয়া আছে। কতক্ষণ ঠিক কিনা? 6 তলা বাড়ির 12টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, 11টা ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া মেজরিটি না বাড়িওয়ালা মেজরিটি? ভাড়াটিয়া। কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালার। কতক্ষণ ঠিক কিনা? বাড়িওয়ালা লেখছে 11টা 30-এ গেট তালা লাগবে, গেট বন্ধ হবে। 11টা 30-এর মধ্যে দায়িত্ব হইব। কতক্ষণ ঠিক কিনা? ভাড়াটিয়ারা যদি আমরা হইলাম 11 জন, আমনে 1 লাখ, রাত 2টা 30 পর্যন্ত খোলা থাকবে। ভাড়াটিয়ারা আবার টুলেট লটকা দিয়েছে আরেকটা গেটের মধ্যে, কয় এই বাসার গেট 2টা 30 লাগাত খোলা থাকবো। তাহলে শুরু হইব কিনা গ্যাঞ্জাম? গ্যাঞ্জাম শুরু হইব কিনা? কে শুরু হইব? এই বাড়িতে থাকতে শান্তি পাইব? ভদ্র ভাড়াটিয়ারা কব মা ফসায় দু আছে, এই বাড়ি থাকতাম না, এনে গ্যাঞ্জাম আছে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ির মালিক কে? এই আকাশটা কার? এই জমিনটা কার? আওয়ামী লীগ কার? বিএনপি কার? জাতীয় পার্টি কার? সব আল্লাহর। কথা ঠিক কিনা? আপনি কার? সৌদি আরব কার? বাংলাদেশ কার? ইন্ডিয়া কার? জাপান কার? জার্মান কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? আইন চলবে তার। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন না চললে যেরকম শান্তি নাই, আল্লাহ কা আমার বাড়িতে আমার আইন না চললেও শান্তি নাই। ঠিক কিনা? আল্লাহ কো দেখো তোমার ভালো লাগে কিনা, ভালো লাগলে আমার জমিনে থাকো, না হইলে যারে মানতে মন চায় উনারে কো আলাদা একটা জমিন বানিয়ে দিত, হেনে যাও, হেনে যাও। একবার পরিষ্কার ঘোষণা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব এবং দানব। সূরা আর রহমান আল্লাহ পরিষ্কার বলেন, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে, আমার আইন মানতেই হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, কই যাইবা? যেখানে যাইবা ওইটা আমি আল্লাহ বানাইছি, রে তোমার বাপে বানায় না। আল্লাহর জমি আইন মানতাম না, আল্লাহর জমিনে থাকতাম না, কই যাইবা? চাঁদের দেশে। চাঁদের দেশ কার? সূর্যের দেশে। সূর্যের দেশ কার? পাহাড়ে যাইবা, পাহাড় কার? সাগরে যাইবা, সাগর কার? আসমানে যাইবা, আসমান কার? আল্লাহ কো যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব আমি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা
লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। ইসকনের দালালেরা নারায়ে তাকবীর। আল্লাহ ডাক দেখো বন্ধু, দুইটা জিনিস সিদ্ধান্ত করে ফেলছি। এক নম্বর সিদ্ধান্ত হলো আইন চলবে কার? হুকুম চলবে কার? গোলামি চলবে কার? দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। মা বাবার সঙ্গে কি করতে হবে? ইহসান করতে হবে। মানুষ যে মানুষের সাথে ব্যবহার করে, এই ব্যবহার তিন প্রকার। কয় প্রকার? একটাকে বলে জুলুম, কোন একটাকে বলে কি? আর একটারে বলে ইনসাফ। কি বলে? ইনসাফ। আর একটারে বলে ইহসান। ব্যবহার কয় প্রকার? আরবিতে ব্যবহার তিন প্রকার। কয় প্রকার? জুলুম, ইনসাফ, এহসান। কোন? জুলুম, ইনসাফ, এহসান। ব্যবহার কয় প্রকার? জুলুম কাকে বলে? মা বলছে তোরা দুই ভাই এক প্লেটে বসে খা, তোর একটা ডিম দিছি, তোর একটা ডিম দিছি, তোরটা তুই খাবে, তোরটা তুই খাবে। বড়টা করছে কি ছোটরা কই দেখ কাউ বইছে, কাক দেখ কাক, এটার এদিক ফিরে ভাই দুটো গিলে লাইছে, একবারে পানি ছাড়া ট্যাবলেট গিলে দিছে। কটা? দুটা খাইছে। ছোটটা কাক, কাক তো নাই, কই কাক কই কবড়া, কয় এদিক দেখ, ওর দিক তাকায় দেয়, ডিম দুটা খাইয়া লাইছে। কোনটায়? বড়টায়। এটার নাম কি? জুলুম। এটার নাম কি? জুলুম। এটা জায়েজ আছে না হারাম? হারাম। একটা জুলুম। আর একটা হলো ইনসাফ। ইনসাফ মানে মায় কইছে একটা তুই খাইতে, একটা আমি, তোরটা তুই খা, আমারটা আমি খাবো। এটাতে বলে কি? ইনসাফ। কথা ঠিক কিনা? আর একটা বলে এহসান। এহসান কাকে কয়? আমি বড়, তুই ছোট, তোর 5 বছর আগে দুনিয়াতে আমি আইছি, মায় কত কিছু খাওয়াইছে, তখন আমি একলা আসিলাম, এখন তুই আইসস, আচ্ছা আমার ডিমটাও তুই খা, তোরটাও খা, দুইটা খা। এটাকে বলে কি? এটা কি বলে? তোরটাও তুই খা, আমারটাও তোকে দিলাম। এটাকে বলে কি? মা বাবার সাথে আল্লাহ কোনটা করতে কইছে? জুলুম করতে কইছে? ইনসাফ করতে কইছে? ইনসাফ না, কি? এহসান। তার মানে মারটা তো মাকে দিবা, তোমারটাও মাকে দিবা। বাবারটা তো বাবা খাবে, তোমারটাও। 2000 টাকাতে একটা ইলিশ মাছ কিনছো, মা কয় পুত্রে ফাঙ্গাস খাইতে খাইতে আমার এই কলজাটা করে ফ্যাকাশ হয়ে গেছে। ফাঙ্গাস মানে ময়লা, ফাঙ্গাস মানে বুঝেন ফ্যাকাশ হয়, যে বৃষ্টি পড়লে পিছলা হয় না, স্লিপ করে, এটা ফাঙ্গাস কয়। মাছের নাম ফাংলাস, এটা ময়লা মাছের, ময়লা পানির মাথা থাকে, মাছও ময়লা, এটা পিছলা। কথা আমার ঠিক কিনা? এই ফাঙ্গাস খাইতে খাইতে কলিজাটা আমার জার জার হয়ে গেছে। একটা ইলিশ মাছ আনিস ফুট, একটা ইলিশ মাছের বীজ খাইতে মন চাইছে, তখন ফুতে ওটু চালাইয়া সারাদিনে কামাইছে 1500 টাকা। 1500 টাকা ইলিশ মাছ একটা আনছে, আন্যা ক মা তোমার দিলাম মাথাটা খাও, আর হেল হইছে মাঝখান থেকে, মায়ের ফুতে একসাথে খায়। এখন মা ক ও ফুত আমার কলজা সদ্য হয়ে গেছে, 10 বছর পরে এত বড় একটা ইলিশ মাছ, পদ্মার ইলিশ। তোমার দায়িত্ব হলো মা এটাও খাও, আমারটাও দিলাম খাও। আল্লাহু আকবার। মা মা
দোয়া করো বাইচা থাকলে বহুত খাইতে পারবো, আমরা জোয়ান মানুষ। তুমি তো এক পা কবরে চলে গেছে মা, মজা হয়েছে নাকি? মজা হয়েছে রে পুত। তোমারটাও খাও আমারটাও দিলাম, কথা কোন ঠিক কিনা? এটা করতে কইছে এহসান, কথা কোন ঠিক কিনা? আমরা কি এটা করি? আমরা কোনটা করি? মা অনেক খাইছো মাছ, এটা দিয়ালো আমারে, নিজেরটা খাইয়া মা রে কয় মা তুমি কি সবটা খাইবা? মা কয় কিনলে তুই খাইতি? কয় না এমনি কইয়ারি, কদর হুত লয়ে যা। মা কলি যায় দেয় নাই, কারে দিছে? এটা কি ঠিক করলেন? ঠিক হলো? মার সাথে কি করতে বলছে? ইহসান। ইহসান মানে কি? নিজের হক দিবা, হকদারের হক দিবা, নিজেরটাও কি করবা? দিয়া দিবা। তাকে বলে আল্লাহ কই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাম আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা, তুমি যদি বৃদ্ধকালে তোমার মা বাবা একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও তোমার বেঁচে আছে বাবাও বেঁচে আছে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে দোয়া করবা, মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছিয়ে দিবা। আর বলবো ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমাকে যেরকম আদর করেছে, তুমি আমার মা বাবারে কবরের মধ্যে আদর করো। জান্নাতের জানালা খুলে দাও, নবীর রওজার দিকে সুরঙ্গ খুলে দাও, বালিশ লাগলে বালিশ দিও, খাতা লাগলে খাতা দিও, তবু গো আমার মারে কষ্ট দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেই গেল তুমি জান্নাতি, আর মা বদদুয়া দিছে, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার মা তোমার বউয়ের সাথে ঝগড়া করছে, তুমি তোমার মায়ের ঘর থেকে বের করে দিছ। বৃদ্ধ মা বৃদ্ধা বাবা, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছে। রিস্কাওয়ালা কয় চাচি এত রাত্রে এখানে কি করেন? কয় আমার সন্তান আমারে ঘর থেকে বের করে দিছে। যদি কোনো মায় বলে আমার সন্তান আমারে ঘর থেকে বের করে দিছে, আমার আল্লাহ বলবেন তোরে আমি জান্নাত থেকে বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা? দুপুরে যাবে মুসলমান, খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। নবী বলছেন রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। মা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। মার মনে কষ্ট, আমার আল্লাহর কুদরতে করে যায় কষ্ট। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে উম্মত জান্নাত তোর মা বাবার পায়ের নিচে। কার পায়ের নিচে? কোন? মা বাবার পায়ের নিচে জান্নাত। তার মানে কি? তার মানে হলো মা বাবা সন্তুষ্ট থাকলে জান্নাত পাইবা, নতুবা শুধু নমাজ রোজা পড়ে একলা জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তোমার মা অন্যের ঘরের কাজের বুয়া, কালনি, সুন্দর না দেখতে, সুন্দর না, তোর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, লেবার, দিনে আনে দিনে দিন মজুর, এটাই তোমার মা, এটাই তোমার বাবা। মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাওয়া যাইবা। মহব্বতের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। ধরে কর আল্লাহু আকবার। আর যদি মায়ার নজরে না তাকাও, মার মনে কষ্ট। আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো প্রতিদিন মার দিকে কতবার দেখি, বাবার দিকেও দেখি, একটা সাবলেটের মধ্যে আমরা থাকি, এক রুম নিয়ে থাকি, এই পাশে বাবায় ঘুমায়, এই পাশে আমরা ঘুমাই, ডেলি বারবার দেখি। বারবার দেখলে কি বারবার হজের সওয়াব পাওয়া যাবে। নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমে মিয়াতু মাররা, একদিনে যদি 100 বারও তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। যেরকম সুবহানাল্লাহ।
ও দুস্থ, এটাকে বলে মা, এটাকে বলে বাবা। দুস্থ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও মা বাবা তোমারে হুকুম করে আনতাখরুজা মিন আলিকা, বউ ছেড়ে দেওয়ার জন্য, বউ ছেড়ে দিতে হবে। মা বলছে সন্তান এই বউ ভালো নয়, এও বউ সারাদিন পলের পোলার সাথে কথা কয়, তুই অফিসে যাস, এটা অন্য সারাগোর সাথে কথা বলে আড্ডা দেয়। আমার মার খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, ছেড়ে দাও। মা বলতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মা বলতে হবে, আমার বউ বিয়ে করার পরে সাবধান করে দিলাম, দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। মা বাবার খেদমত করবা, মা বাবা খুশি থাকবে, আমি খুশি, আমার খেদমত লাগতো না। মা বাবা খুশি হলে হবে, আর মা বাবা যদি বেজার হয় তাহলে দুনিয়াও বেজার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, তোমার মায় কইছে তালাক দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ইসমাইল মক্কা নগরে বিয়ে করছে, মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করা দিছে, আর বিবাহ করে বউ গড়াই না সিঁড়ি লেখছে, বাবা গো, ও গো আব্বা জান, আল্লাহর খলিল, তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। আল্লাহু আকবার। তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। যেই মাত্র বলছে পুত্রবধূ দেখা যাও, সাথে সাথে হযরত ইব্রাহিম উটের উপরে সোয়ার হইয়া মদিনা মক্কায় আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসছিলাম, তুমি দরজা খুলে দেখো কে আইছে, আমি পুত্রবধূ দেখার জন্য আইছি। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে মক্কার বাহিরে চলে গেছে। ইসমাইল ঘরে নাই। ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ডাক দেখো, কে আপনি? ইসমাইল কই, চেঁচান কেন, চিল্লান কেন? চিল্লেন না, চলে যান। ইসমাইল ঘরে নাই। আমার ইসমাইল কই? জানি না। ইসমাইল কই? কবে আসবে কহেও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? আমরা ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা তোমার আসার ব্যবহার তো দেখি ভালো নয়, তোমারে দেখার জন্য আমার ছেলে চিঠি লেখছে। মা গো, তোমাকে না দেখে আমার কলিজা সদ্য হয়ে গেছে, তোমারে দেখার স্বাদ মিটে গেছে। আমি গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলায় লয়, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়। আল্লাহু আকবার। হে দোস্ত, হযরত ইব্রাহিম এই কথা বলে চলে যায়। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আইসে ইসমাইল নাক টানে, কিরে আমার আব্বাই আসছিল নাকি? কয় না, একজন বুড়ো মানুষ আসছিল। ইসমাইল কো, উনি আমার আব্বা? কয় কেমনে বুঝলা? কয় আমার বাবার গ্রান আমার লাখে লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম উনি যখন কোনো রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুগ্রাণ ছড়ায়। আমার বাবার নাকের গ্রান আমার মা নাকে আসতেছে। আল্লাহু আকবার। আমার বাবা কই? তোমার বাবা তো চলে গেছে, তুমি কি আমার বাবার আদর করো নাই গো? কয় না। যতন করো নাই গো? না। নাস্তা খাওয়াও নাই? না। ওজুর পানি দাও নাই? কো দেই নাই। কি সর্বনাশ করলে রে বিবি, কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি। আমার বাবার আমি সিঁড়ি লেখছি মক্কা আসার জন্য, তোকে দেখাইতাম, আর তুই বুঝি এমন ব্যবহার করলি। আমার বাবা কি বলছে? অনেক দিন পর্যন্ত আমি আব্বারে দেখি নাই। বিবি ডাক দেখো, তোমার বাবাই বলছে উনি আবার আসবেন, উনি আবার আসবেন। আর কি বলছে? আর বলছে আমি তো দেখি চৌকাঠটি নতুন কাঠ দিয়ে লাগাইছ, আর উনি বলছে চৌকাঠটি ভালো নয়, বদলাইয়া লওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি, চৌকাঠ ভালো নয়, এটাই চৌকাঠ ইসমাইলের বউ। ইসমাইল ডাক দেখো, বিবি আমার বাবা ঘরের চৌকাঠ বদলাইতে কয় নাই, আমার বাবা ফ্যামিলির চৌকাঠ বদলাইতে কইছে। বাবাই কইছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার।
এই কথা বলার সাথে সাথে ইসমাইল নদী বউ তালাক দিয়ে দিছে, দিয়া মক্কা নগরে বনু জুরহুম গোত্র, মক্কা নগরে একটা দামি গোত্র বনু জুরহুম গোত্র, এই বনু জুরহুম গোত্রে তিনি আবার বিবাহ করছেন। বনু জুরহুম গোত্রে বিবাহ করার পর আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখা যাও চৌকাট ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার, কয়শো কিলোমিটার। সেই ফিলিস্তিন থেকে মক্কায় সপ্তাহ খানিক সময় পার করে মক্কা নগরে আসছে। আইসা আবার ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি বহু দূর থেকে আসছিলাম গো বাবা, আমি তোমার নতুন চৌকাট দেখতে আইছি, দরজা খোলো। ইসমাইল ওই দিনও বাড়িতে ছিল না, ইসমাইল দাওয়াতের কাছে মক্কার বাইরে চলে গেছে। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকে, যেই মাত্র ইসমাইল করে ডাক দিছে গো, নতুন বউ টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের উপরে পড়ে যায়। শ্বশুরের ভাই বলে, শ্বশুর গো আপনি আসছেন গো, আব্বা যান, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমত করার সুযোগ আমি পাইছি। বাবা গো ইসমাইল ডাকেন কেন? ইসমাইল লাগতো না, ইসমাইল ঘরের বাহিরে শিকার করার জন্য গেছে। ইসমাইল চলে আসবে, আপনি ঘরে আসেন। আমি ইসমাইলের বউ, আমার ঘরে আসেন গো আব্বা যান, আপনার কত প্রশংসা স্বামীর মুখে শুনছি। আমার স্বামী সারা রাত ব্যাপী শুধু আপনার গল্প করত, সারা রাত এক বালিশে শুয়া আপনার গল্প করত। আপনি নাকি আল্লাহর খলিল, আপনি নাকি বাইতুল্লাহ বানাইছেন, আপনি ছিলেন বাইতুল্লাহর মেস্তরি, আর আমার স্বামী ইসমাইল ছিল জুগাইল্লা। আল্লাহু আকবার। ও গো আব্বা যান, আপনি এখানে বসেন। ইসমাইলের বিবি হযরত ইব্রাহিমকে জলচকির মাঝে বসাইছে, ফিরির মাঝে বসায়া, আব্বা যান এখানে বসেন গো, আমি জমজম কুয়ার থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। বালতি নিয়ে গেছে জমজম কুয়ায়, কুয়ার থেকে পানি উঠাইয়া নিজের শ্বশুরকে ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম বইসা রইছে, ইব্রাহিম শুধুমাত্র বইসা রয়েছে, কোনো কাজ নাই। ও দুস্ত, ইব্রাহিম শুধু বসা, কোনো কাম কাজ নাই। আল্লাহু আকবার। ইসমাইলের বউ এক হাতে পানি ডালে গো, আর এক হাতে শ্বশুরের হাতটি ধুয়া দেয়, পাউটি ধুয়া দেয়, মাথা মাসা করে দেয়। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু বানায় দিছে। এবার ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা মা গামছা লও গো, তোয়ালি লও, আমার মুখটা ধুয়ে দাও, মুছে দাও, হাতটা মুছে দাও। ইসমাইলের বিবি ডাক দিয়ে গো, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি? আমি নতুন বধূ, আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুবারক মুছে দিলাম। বলেন আল্লাহু আকবার। নতুন বউ চুলের কুপাটা খুইলা নিজের মাথার কোমর পর্যন্ত চুল ভরে, এই চুল দিয়ে শ্বশুরের পাউডে মুইছা দেয়। আল্লাহু আকবার। খিদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খিদমত कर देऊं मखदूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खिदमत मांग दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुरे कुन मरहबा। ও বন্ধু, ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে। কবে আসবে গো মা? চলে আসবে, দেরি হবে না, দেরি হবে না, চলে আসবে। কবে আসবে? দেরি হবে না। মা আমার ইসমাইল কেমন আছে? ভালো আছে গো। কেমন চলছে তোমাদের সংসার? অনেক ভালো সংসার গো আব্বা যান, আপনার দুয়ার বরকতে সুখের সংসার গো। ইব্রাহিম ডাক দেখো, মা রে আমি চলে গেলাম, আমি আবার আসবো গো মা। ইসমাইলের বউ দরজার ফাতারে দাঁড়ায় গো, বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। আপনাকে আমি যাইতে দিমু না। আর স্বামীর আগের বউ আপনাকে কেন যাইতে দিল? এই জন্য তারা তালাক দিয়ে দিছে। বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না।
আমার স্বামী চলে আসবে গো, দেরি হবে না, আপনি থাকেন। কত কিছু মেনে নাস্তা খাওয়াইছে, খানা খাওয়াইছে। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, আমি তোমার স্বামীকে বনবাস দিয়েছিলাম ছোটকালে, এই জন্য আমার এখানে থাকা নিষেধ। আমি আসতে পারি, দেখতে পারি, কিন্তু চলে যেতে হয়। মা গো, আমি কথা দিলাম আবার আসবো গো, আমি আবার আসবো গো। মা আর কথা দিলাম, মা আমি আবার আসবো গো, মা কথা দিলাম আমার ইসমাইল আসলে খুঁয়ো। এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন না বদলায়। আল্লাহু আকবার। এ বন্ধু, এই কথা বলার পর ইব্রাহিম চলে যায়। ইসমাইল বাড়িতে আসছে গো, আইসা গো, বিবি আমার আব্বাই কই? বা আপনার আব্বারে অনেক চেষ্টা করছি, অনেক রাখতে পারি নাই। আদর করছিলে, হম যতন করছো গো করছি, নাস্তা খাওয়াইছো খাওয়াইছি, উজু বানায় দিছো দিছি, থাকতে বলছিলে কই বলছি, কদর দর্শ করতে করছি, তাকে নাই কেন আমার বাবা? উনি বলছেন উনার নাকি থাকা নিষেধ। উনি বলছেন আবার আসবেন, তিনি আবার আসবেন। আর বলছেন এবারে চৌকাট নাকি বড় ভালো গো, জীবনে যেন এই ঘরের চৌকাট না বদলাও। ইসমাইল ডাকতে গায়, বিবি আয় আয়, আমার বাবার খেদমত করছো তুমি। বাবাই খুশি হইয়া দোয়া দিছে, বাবাই কইছে গো, তোমার যেন জীবনে না বদলায়। আয় বিবি, বুকে আয়। বুকের মধ্যে জড়া ধরছে, কপালে চুমো খায়, আর কয় রহমতুল্লিল আলামিন, আখিরি নবী তোর বংশ থেকেই হবে ইনশাআল্লাহ। বলে কোন সুবহানাল্লাহ। এ দুস্ত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। কয়টা? 1 নম্বর, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে, 100 বছর 90 বছর বাঁচবা। আল্লাহ সহজে তোমার মরণ দিবে না, খেদমত করো তুমি। কারণ তোমার উপরে খুশি হইয়া তোমার মা আর কিছু দোয়া করে নাই, শুধু হায়াতের দোয়াই করছে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের জীবন দিবে। 3 নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। তুমি সিএনজির মধ্যে ছিলা, বালুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 4 জন মারা গেছে, তুমিও ছিলা সিএনজিতে, কিছুই হবে না। মায়ের দুয়ার বরকতে আল্লাহ নিজ হাতে তোমাকে বাঁচাবে। মা বাবার খেদমত করো, 4 নম্বর পুরস্কার। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জত সম্মানের চেয়ার পাইবা, 3 নম্বর নিশ্চিত মরণের মুখ থেকে তো আল্লাহ তোমাকে বাঁচাবে। 4 নম্বর তুমি মদিনা জিয়ারতের ভাগ্য পাইবা, খোদায় তোমাকে মক্কায় যাওয়ার ভাগ্য দিবে, হজ করা উমরা করার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই, যে দোয়াই করবে মা সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল আলিম ছিল বাংলাদেশে, মুর্শিদি গান গাইতো। আব্দুল আলিম অনেক গান গাইছে, সর্বশেষ তার মা ডাক দেখো, আব্দুল আলিম গান লেখা বাদ দে, আর গান গাইস না। যদি গান গায় আমি মায়ের কথা শোন, মদিনার নামে গান লেখ। দেখুন আল্লাহু আকবার। আব্দুল আলিম কয়, মা মদিনার নামে গান লেখলে কি হবে? আমি মা দোয়া করি রে, মদিনায় যাবি তুই, মক্কা যাবে, হজ করবি। আব্দুল আলিম কয়, ঠিক নি মা, মায়ের দোয়া নবী কইছে মিস হবে না। আমি গুনাহগার বান্দি দোয়া করলাম, মদিনার নামে গান লেখ, তুই মদিনায় যাবি। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম মদিনার নামে গান লেখছে। গান লেখে যখন ওই মিরপুর বৈশা 2 তারা বাজায় আর গান গায়, এক লোকে নিয়া তারে ঢুকাইছে কই রেডিওতে, বাংলাদেশ বেতারে ঢুকাইয়া কয়বার গা। আব্দুল আলিম শুরু করছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করিম। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। আব্দুল আলিমের গান বাংলাদেশ বেতার ভাইরাল হয়ে গেছে।
গুলশানের এক মহিলা ডাক দেখো, আব্দুল আলিম আসো আসো, মদিনা যাইবা তুমি, টাকা দিব আমি। বল আল্লাহু আকবার। তারে সংবাদ দিয়ে আইনা এক মহিলা, তার স্বামী হজে যাওয়ার জন্য নিয়ত করছিল, মারা গেছে, জাহাজে যাওয়ার লাগতো হজে। তখন এই টাকা তারে দিছে, দিয়ে বসে আব্দুল আলিম তুমি হজে যাও, টাকার খরচ আমি বহন করব। আল্লাহু আকবার। একে গানে তারে মদিনা নিয়ে গেছে, মায়ের দোয়া, যেরকম মারহাবা। এই জন্য দোস্ত, মা বাবার দোয়া পাইলেন হজ করা যায়। 5 নম্বর পুরস্কার, মা বাবার দোয়া পাইলে গো আল্লাহ রাব্বুল আলামিন মৌতের বিছানায় তৃষ্ণা হবে না, মৃত্যুর বিছানায় পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৃষ্ণাবিহীন, দাঁতে দাঁতে খিল লাগবে না, টাস টাস করে জারি করে দিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কালিমা নসিব করবে, আল্লাহ তোমাকে তৃষ্ণা দিবে না, পিপাসা দিবে না, সকরাত হবে না। মায়ের দুয়ার বরকতে আল্লাহ তোমার কলিজা দিয়া টাস টাস করে কালিমা জারি করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই মার খেদমত কারা কারা করতে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই মার জন্য, মার নিয়তে এখন একটা মোনাজাত দেব, চোখের পানি রাখতে পারবো না আশা করি। জীবনে এই মোনাজাত করো নাই, আশা করতেছি প্রত্যেকটা প্রাণীর চোখ দিয়ে পানি আসবে। রাজি আছেন মোনাজাত করতে? যেহেতু 12টা পৌনে 12টা বেজে গেছে, দেরি করতাম না, ছেড়ে দিব। তো আপনাদেরকে নিয়ে একটা মোনাজাত করার আগে এ দুঃখিনী মা